গুড মর্নিং বন্ধুরা, দিন যাপনের গল্পে আমরা আজকে হচ্ছে 25 ডিসেম্বর। মেরি ক্রিসমাস। তাই সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা। তো সবাই আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো, ভালোভাবে কাটিও। আর দেখতেই পাচ্ছ আমি আজকে আমার স্নান টান হয়ে গেছে, এখন বাজে 7:30। তো এখন একটু রেডি হব। তো আজকে যেহেতু 25 ডিসেম্বর, কত ঘুরতে যেতে হবেই। তো আজকের দিনটা আমরা শুরু করছি কালীঘাটের মায়ের মন্দিরে পুজো দিয়ে। তো পুজো দিতে যাব। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন রেডি হয়ে আমরা পুজো দিতে যাব আমি, আমার হাজব্যান্ড আর ওদিকে বাবা মা। দিদিরও যাওয়ার কথা ছিল, তো ও যাবে না। তো সবাই মিলে আজকে আমরা যাচ্ছি কালীঘাটে পুজো দিতে। তো 8:30টার মধ্যে বেরোনোর কথা, তো এখন বাজে 7:30। তো চলো চটপট রেডি হয়ে নিই। তো রেডি হয়ে তোমাদের সাথে চলে আসছি। আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে। আজকে পুরো ভিডিওটা তোমার সাথে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে কথা না বলে রেডি হয়ে নিই চটপট। মেরি ক্রিসমাস সবাইকে। আর সকাল সকাল রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে বললেই আমরা যাবো হচ্ছে কালীঘাট। তো আমরা রেডি। আর ওদিকে দেখো, ও রেডি হয়ে গেছে আর একটুখানি বাকি আছে মেকআপের। তো রেডিও হয়ে গেছে, রেডি। তো ও রেডি হয়ে গেছে, তো আমরা দুজনেই রেডি। তো ক্রিসমাসের আজকে প্রথম মানে সকালবেলাটা শুরু করছি কালীঘাট দিয়ে। তারপর বিকেলবেলা কোথাও যাব। তো এখনও ফাইনাল করিনি কোথায় যাব। তো বিকেলে যেখানে যাবো সেখানে অবশ্যই তো তোমাদেরকে শেয়ার করবো। তো চলো কালীঘাটটা ঘুরে আসি। আর দেরি করবো না, এখন বাজে ঘড়ি কাটা 8:30। তো চলো বেরিয়ে পড়ি। তো আমরা পৌঁছে গেছি কালীঘাটে। তো মেট্রো থেকে বেরিয়ে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। তো কালীঘাট মন্দিরে যাচ্ছি, এদিকে দেখো ওরা সবাই এসে গেছে। মেট্রো করেই আমরা এলাম। তো এখন আমরা হাঁটতে হাঁটতে কালীঘাট মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আমরা এখান থেকে একটা মালা নিয়ে নিলাম, জবার মালা। আর জবার মালা নিয়ে আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। আর এখানে তো স্কাই ওয়াকের কাজ হচ্ছে। আর মন্দিরের সামনেও প্রচুর মালার দোকান আছে, আমরা আগেই নিয়ে নিয়েছিলাম। তো বাট তোমরা চাইলে মন্দিরের সামনে থেকেও নিতে পারো, এখানে অনেক কম দাম, 10 টাকা করে মালাগুলো নিচ্ছিল। আর এখানেও প্রচুর দোকান কালীঘাটের মন্দিরের সামনে। তো সেই দোকানগুলো তোমাদেরকে শেয়ার করছি। আর যেহেতু স্কাইওয়ের কাজ হচ্ছিলো, এই রাস্তাটা মানে এবড়ো খেবড়ো ভাঙাচোরা রাস্তা, যেহেতু উপরে কাজ চলছে, কিছু তো করার নেই। তো দেখো তোমাদেরকে শেয়ার করছি কালীঘাটের মন্দিরে যাওয়ার পথে কী কী দোকান আছে। আমরা যদি অনেকটা আগে গেছিলাম, তো তখন অনেকগুলো দোকান লাগাচ্ছিল, তখন বসেনি পুরো দোকান। যে কটা দোকান বসেছিল সেগুলোরই আমি ভিডিও করেছি আর তোমাদেরকে শেয়ার করছি। তো আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। আর আমি অনেক বছর পর কালীঘাট মন্দিরে এলাম। তো তাই পুরো জায়গাটাও অচেনা হয়ে গেছে অনেকটাই। আর এখানে সব ডালার দোকান রয়েছে। দক্ষিণেশ্বরটাই বেশি যাওয়া হয়, কালীঘাটটা সেরকম আসা হয় না। তো অনেকদিন পর কালীঘাট এলাম। ছোটোবেলায় এসেছিলাম কালীঘাট, তারপর অনেক দিন পরে এলাম। তো তখন মন্দিরে এখন রিনোভেশনের কাজ চলছে, তাই পুরোটাই মানে স্ট্রাকচার করে আটকে রেখেছে। মন্দির পরিষ্কার চলছে। তো তাই মন্দিরের সামনে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি, বাট মন্দিরটা তোমার দেখাতে পারছি না। আর এটা হচ্ছে মন্দিরের গেট। আর মন্দিরে এই গেটটা দিয়ে ঢোকাচ্ছিল। আর তার ডান দিক বাঁ দিকে প্রচুর ডালার দোকান আছে, যেখানে তুমি জুতো রেখে মন্দিরে ঢুকতে পারবে এবং ওখান থেকে ডালাও নিতে পারবে। আর এখানে এসে কালীঘাটে শুনতে পারলে নতুন একটা নিয়ম আছে, যেখানে একটা নর্মাল লাইন, জেনারেল লাইন দিয়ে তোমরা পুজো দিতে পারো। আবার চাইলে তোমরা টাকা দিয়েও লাইনে দাঁড়াতে পারো। আর আমরা ডালার জন্য, পোশাক পুজোর জন্য আমরা ডালা নিয়ে নিয়েছি। আর টাকা দিয়ে যে লাইনটা বললাম সেটা হচ্ছে, এখানে আমরা নর্মাল লাইনেই দাঁড়িয়েছিলাম। আর টাকার লাইনটা হচ্ছে একটা 351 টাকা লাইন, আর একটা হচ্ছে 500 টাকার লাইন। সেখানে তোমাকে লাইন দিতে হবে না, তুমি নাকি তাড়াতাড়ি গিয়ে ঠাকুর দেখে আসতে পারবে। কিন্তু আমরা ওই লাইনে যাইনি, আমরা জেনারেল লাইনেই গেছি। বাট জেনারেল লাইনে দাঁড়ালে ঠাকুর ভালোই দেখা যায়, আমরা তো দেখতে পেয়েছি। তো তোমাদের এবার ইচ্ছা, তোমরা যেটা ইচ্ছে তোমরা দেখতে পারো ঠাকুর। দেখো কত ভিড় ছিল। আমরা প্রায় 2.5 ঘন্টা লাইন দিয়েছি, দিয়ে তারপর প্রতিমা দর্শন করতে পেরেছি। মন্দির থেকে বেরিয়ে সামনে একটা মিষ্টির দোকান থেকে আমরা কচুরি খেয়ে নিলাম। 4 পিস কচুরির দাম নিয়েছিল 40 টাকা। তো কচুরি খেয়ে আমরা চলে এলাম মেট্রো স্টেশনে। দেখো ওরা বসে আছে মেট্রোর অপেক্ষায়। মেট্রো 5 মিনিট পরে মেট্রো ছিল, তাই আমরা একটু বসেছিলাম, মেট্রো এলে উঠবো। তো এখন বাজে 2:30 পুরো। তো আমরা এই মাত্র বাড়িতে ঢুকলাম। তো ভীষণ ভিড় ছিল, তো সেই জন্য আরও লেট হয়ে গেল। ভেবেছিলাম যে আজকে সবাই অন্যদিকে ঘুরতে যাবে, পিকনিক যাবে, মন্দিরে আর তেমন লোক যাবে না, ফাঁকা হবে। তো অনেক ভিড় আজকে, ভুল হয়ে গেছি আজকে। তো 2.5-3 ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিলাম। তো মায়ের দর্শন তো খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছি। পান্ডা ধরেও ছিল, তো পান্ডা ধরিনি,
তার থেকে আমরা লাইন দিয়েছি, ভালো ঠাকুর দর্শন করতে পেরেছি। পান্ডা দিয়ে দূর থেকে জানলা দিয়ে কোথাও দরজা দিয়ে এরকম করে, আর আমরা গর্ভগৃহের ভেতরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে দেখতে পেয়েছি, মাধ্যম দর্শন করতে পেরেছি ভালো। তো আসার সময় তো কচুরি টচুরি খেয়ে চলে এসেছি, এখন বাজে 2:30, আর এখন একটু বিশ্রাম নিয়ে নেবো, তারপর দেখছি বিকালে কোথায় যাই। তো খুব টায়ার্ড, সকালবেলা কালকেও অনেক সকালে উঠেছি, সব ঘোরাটোরা হয়েছে, তারপরে আজকেও। তো চলো দেখা যাক বিকেলে আবার কোথায় বেরোচ্ছি। তো কালীঘাট থেকে এসে ফ্রেশ হতে একটু বিশ্রাম নিয়ে নিলাম। তো এখন উঠে পড়েছি, এখন বাজে 6টা, আর আমরা এখন বেরোচ্ছি একটুখানি। তো ভেবেছিলাম পার্ক স্ট্রিটের ওদিকে যাবো, কিন্তু সকাল থেকে উঠে কালীঘাটের ওখানে এত লাইন ছিল দাঁড়িয়ে থেকে থেকে, আর এখন আর ইচ্ছা করছে না, বুঝলে তো। তো তাই ভাবলাম একটু কাছে পিঠেই ঘুরি, আর আমাদের দমদমে তো মেলা হচ্ছে, তো মেলাটাও তোমাদেরকে শেয়ার করব, তোমরা আসতে পারো। তোমার 22 তারিখ থেকে শুরু হয়েছে ডিসেম্বর, আর 14ই জানুয়ারি অবধি আছে। তো পুরো মেলাটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো ওখানে যা যা আছে তোমরা চাইলে চলে আসতে পারো এই মেলায়, খুব ভালো করে হয়, খুব সুন্দর হয় মেলাটা। আর এখন আমরা একটু বেরোচ্ছি ডিপি যাব, ডিপি হয়ে এতদিন মেলাতেও গিয়ে কোনো লাভ নেই। তো ভাবলাম 25 ডিসেম্বর ঘরে বসে থাকবো, তো বেরিয়ে পড়লাম। পার্ক স্ট্রিটে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু শরীর আর দিচ্ছে না, দেখি কালকে যদি পারি যাব। তো এখন ডিপি যাব, ডিপি থেকে ঘুরে তারপর আমরা যাব মেলাতে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বেরিয়ে পড়ি চটপট, এখন বাজে 6টা। তো যেতে যেতে দেখা হচ্ছে। ডায়মন্ড প্লাজায় ঢোকার আগে আমরা একটু খিদে পেয়ে গেছিলো, তাই মোমোর দোকানে দাঁড়িয়ে পড়লাম। ঠিক ডায়মন্ড প্লাজার সামনেই মোমোর দোকানটা। তো আমরা অর্ডার দিয়েছিলাম চিজ প্যান ফ্রাইড মোমো, আর এদিকে দেখো তোমাদের মেনু কার্ডটা শেয়ার করলাম। আর এখানে দেখো মোমোটাকে ফ্রাইড করছিল। আর এই দেখো প্যান ফ্রাইড করা শুরু করে দিয়েছে, আর মোমোটা খেতে দারুণ হয়েছিল। আমরা ডিপিতে এলে মাঝে মাঝে এই দোকানটা থেকে মোমো খাই। আর খাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম ডায়মন্ড প্লাজার একদম সামনে। তো দেখো মলের সামনেটা কি সুন্দর সাজিয়েছে, ক্রিসমাস উপলক্ষে তো সব জায়গাতেই লাইটিং দিয়ে সাজায়। আর এটা মলের ভেতরটাও লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখো খুব দারুণ লাগছে। পার্কস্ট্রিটটা যাওয়া হলো না, তাই আমরা এখানেই লাইটিংগুলো দেখছি। এখানে ভালো লাইটিং দিয়ে সাজিয়েছে মলটাকে। তারপর একটু নিয়ে নিয়েছিল কর্ন, চিজ কর্ন, তো সেগুলি খাচ্ছি এখন। ডায়মন্ড প্লাজাটা একটু ঘুরে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম নাগের বাজার হয়ে আমরা যাব দমদম মেলাতে। দমদমও লাইটিং দিয়ে সাজিয়েছে, আর যাওয়ার পথে সান্তা ক্লজের দেখা হয়ে গেল ঠিক নাগের বাজার মোড়ে। আর বলতে বলতে আমরা চলে এলাম ঠিক দমদম মেলা, আমাদের দমদমে আকর্ষণ, এবং অনেক দিন ধরে মেলাটা চলবে, আর প্রচুর ভিড় হয় মেলাতে। তোমরা চাইলে চলে আসতে পারো, খুব ভালো লাগবে। আর আমরা ফার্স্ট টাইম আসছি, মানে ফার্স্ট টাইম বলতে এবারে প্রথম দিন আমরা আজকে মেলায় আসছি। তো তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করব, কী কী দোকান বসেছে আজকে মেলাটায়। সেভাবে আমরা যদি প্রথম দিন আসছি সেভাবে আমরা ভিডিও করতে পারছি কি না বলতে পারবো না, আমরা চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদেরকে শেয়ার করব। আমরা প্রথমে একটু ফুচকা খেয়ে নিলাম মেলায় ঢোকার মুখে, আর তারপরে আমরা মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো আজকে প্রথম দিন যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো, কারণ কিন্তু 25 ডিসেম্বর মেলায় প্রচুর ভিড় হবে, তো সেইভাবে ভিডিও করতে পারবো না। তো তাও ভিডিওর মধ্যে যতটা পারবো সম্ভব ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব। আর কদিনের মধ্যে তোমাদের সামনে মেলার পুরো ভিডিও নিয়ে আসবো, মেলাতে কী কী দোকান বসেছে, কেমন দোকানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে, পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো আর কথা না বাড়ি মেলাটা আমরা ঘুরে নিই, মেলায় কী কী বসেছে।
করতে চলে এসেছি একদম মেলা কমিটির অফিসে। মানে অফিস বলতে এখানে ফাংশন হয় প্রতি বছরই, মানে মেলার প্রোগ্রাম হয় এখানে, ফাংশন, গান, নাচ, নাটক, আবৃত্তি, অনেক কিছুই হয়, কালচারাল প্রোগ্রাম। তো আমরা যখন এসেছিলাম তখন একজন গান গাইছিল, তো আমরা ভাবলাম ঠিক একটু দাঁড়িয়ে গানটা শুনে নিই, তাই আমরা দুজন মিলে এখানে বসেও পড়েছি, বসে একটু গান শুনছিলাম। তো শীতকালে তো ফাংশন শুনতে সবারই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে। তাই আমরা বসে একটু ফাংশন শুনছিলাম, শুনে তারপরে আমরা মেলাটা আবার একটু ঘুরবো। ওইখানে দেখো বাচ্চাদের সব জয় রাইডসগুলো এসেছিলো, আবার বড়দেরও রাইডস এসেছে। তো এই জায়গাটা মেলা কমিটি, মানে মেলার যে মঞ্চটা, তারপর থেকে বাচ্চাদের রাইড, বড়দের রাইড, সবগুলো রাইডসগুলো এখানে বসেছিল। তো সেগুলোই তোমাদেরকে ভিডিও করছি। তো বাচ্চাদের নিয়ে তোমরা এখানে চাইলে রাইড চালাতে পারো, ভালোই লাগে বাচ্চাদের। অনেকগুলো বাচ্চাদের রাইডস এসেছে এবার, তার সাথে বড়দেরও রাইডস এসেছে। আর এই জায়গাটা হচ্ছে খাবারের দোকান, লাইন দিয়ে পরপর, তার সাথে সাথে জিনিসপত্রের দোকানও আছে। আবার মানে এই জায়গাটা ফুড স্টল, তার সাথে জিনিসপত্রের দোকান দুটোই এই লাইনটাতে রয়েছে। মানে কমিটি অফিসটা পার করলে এইগুলো পাবে তোমরা। চলো এবার আমরা মেলাটা ঘুরে দেখি। এখানে একটা খাবারের দোকান, এটা হচ্ছে সবথেকে বড় খাবারের দোকান, প্রতি বছরই বসে, একটা বসার জায়গা নিয়ে দোকানটা বসে। আমরা একদম মেলার এন্ডের প্রান্তে চলে এসেছি, মানে একদম সামনে থেকে হিঁচড়িতে একদম এন্ড। এবার এখান থেকে আবার হাঁটতে হাঁটতে সামনের দিকে যাবো। চলো আমরা ঘুরে দেখি। আবার এখানে দেখলাম একটা মকটেল কাউন্টারে বসেছে এবার। তো মকটেল কাউন্টারে এই শরবতগুলো পাওয়া যাচ্ছিলো, মকটেলগুলো। তো আমরা তারই ভিডিও করছিলাম আর তোমাদেরকে শেয়ার করছিলাম। এখানে তো আবার শাড়ির দোকানে বসেছিল, তো শাড়ি দেখলে তো ওকে আটকানো যায় না, তাই চলে গেছে শাড়ির দোকানে দরদাম করতে। তো দেখো তোমাদের শাড়িগুলো শেয়ার করছি, কী কী শাড়ি এখানে রয়েছে। ও দরদাম করছিল, দেখছিল, কিছুই কেনেনি বাট দেখছিল। তো মেলা ঘুরে চলে এসেছি বাড়িতে, এখন খাচ্ছি খিচুড়ি। তো এই দেখো শীতের রাতে খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। তো এখান দিয়ে ডিনারটা সেরে নিচ্ছি। তো দেখো আমরা খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি তো অল টাইম ফেভারিট, তো তাই খিচুড়ি খেতে চলে এসেছি। খিচুড়ি বললে আর লোক শোনাতে খিচুড়ি খেলে আর খিচুড়ি কথা বলে আর লোক সামলাতে যায় না, অল টাইম ফেভারিট খিচুড়ি। তো চলো ডিনারটা করে নিই তাড়াতাড়ি। তো বাড়িতে তো আছে ডিনারটা সেরেই এলাম। খিচুড়ি, শীতকালে রাতে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, বেশ দিব্যি লাগলো খেতে। খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে। বাড়িতে সব ফ্রেশও হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখন নিয়ে বসেছি গ্রিন টি। তো এখন আমরা একটু গ্রিন টি খাবো, প্রতিদিনই খাই রাতের বেলা, তোমরা তো জানোই। তো গ্রিন টি খাবো, খেয়ে ব্যাস শেষ। আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আর তোমরা আজকের দিনটা কীভাবে সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্ট বক্স জানিও। আর আমরা তো আজকে কালীঘাট গেলাম, আর একটু মেলা ঠেলা ঘুরলাম, ডায়মন্ড প্লাজা গেলাম, এই ঘুরে কেটেছি। পার্ক স্ট্রিট তো সবাই যাচ্ছে, বিশাল ভিড় পার্ক স্ট্রিটে। তো আমরা যাইনি, ভেবেছিলাম যাব, কিন্তু আর ইচ্ছা করলো না কালীঘাট থেকে ঘুরে এসে। আর তোমরা কীভাবে ঘুরেছো, কোথায় কোথায় ঘুরেছো, কী কী করেছো সবটাই আমাদেরকে জানিও, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই শেষ। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।